কি কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুব ছোট্ট ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিও আজকে বলবো যে আপনি গাড়ির যখন ইন্স্যুরেন্স রিনিউ করাবেন তখন সেটা কোম্পানি ডিলারশিপ থেকে নেওয়া ভালো নাকি কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে, যেমন পলিসি বাজার বা অ্যাকো ইন্স্যুরেন্স, এদের ইন্স্যুরেন্স নেওয়া ভালো। দেখুন, প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে কোম্পানি ডিলারশিপ থেকে যখন আমরা ইন্স্যুরেন্স নিই সেখানে কিন্তু বেশ কিছু টাই আপ কোম্পানির থাকে, যেটাকে কর্পোরেট টাই আপ বলে। আপনি যখন বাজার থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে কিনতে যাবেন তখন কিন্তু আপনি সেখানে অ্যাজ এ রিটেলার হিসাবে আপনি সেখানে আপনাকে গণ্য করা হবে। অর্থাৎ আপনি কোম্পানির টাই আপে একই কোম্পানির ইন্স্যুরেন্স, একটা গাড়ির কোম্পানির ট্যাপের সঙ্গে যা যা ফিচার্স বা যা যা ফেসিলিটিস পাবেন সেটা কিন্তু আপনি রিটেলে যখন যাবেন সেটা ভিন্ন হয়ে যাবে। তার থেকে কমও হতে পারে, বেশি হতে পারে। বেশির দিকে যাওয়ার সম্ভাবনা খুব কম। যে আমি রিসেন্টলি গাড়ির ইন্স্যুরেন্স রিনিউ করেছি। এক্ষেত্রে বলি, আমি যখন ডিলারশিপ থেকে ইন্স্যুরেন্স নিতে গেলাম, আমাকে ডিলারশিপ যেটা কোট করলো সেটা আমার কিন্তু দেখা গেল প্রায় 2,500 টাকা বেশি। অর্থাৎ আমি পলিসি বাজার থেকে যে কোটেশন নিয়েছিলাম সেখানে দেখা গেলো 2,500 টাকা বেশি। তো স্বাভাবিকভাবে আমি একটু বিষয়টা নাড়াঘাটা করতে থাকলাম। নাড়াঘাটা করতে গিয়ে যেটা নজরে পড়লো সেটা হচ্ছে, প্রথমত পলিসি বাজারে আমাকে একটা কভার দিচ্ছিলই না, যেটা একমাত্র আমি কোম্পানি টাই আপে পাচ্ছিলাম। সেটা হচ্ছে রিটার্ন টু ইনভয়েস। আমার গাড়ি 2 বছর প্লাস 3 বছর চলছে, তো রিটার্ন টু ইনভয়েস কভার কিন্তু আমি অ্যাজ এ রিটেলার থার্ড পার্টি অ্যাপ থেকে, মানে পলিসি বাজার থেকে পাচ্ছিলাম না। এটা কিন্তু কোম্পানির তরফ থেকে আমি পেলাম এবং ওটার জন্য আমাকে 2,600 টাকা মতো প্রিমিয়াম গুনতে হয়েছে। পরে আমি যখন ট্যালি করলাম দেখলাম হ্যাঁ সত্যি তো, এটা তো আমার যা পলিসি বাজার থেকে যা কোটেশন উইথ জিএসটি আসছিল তার সঙ্গে এই অ্যামাউন্টটা জুড়ে দিলে খুব একটা ডিফারেন্স থাকছে না, 200-300 টাকার হয়তো ডিফারেন্স আসছে কোম্পানির ইন্স্যুরেন্স যে কোটেশন তার সাথে যদি দেখি আমি। তো সেই হিসাবে দেখতে গেলে এটা একটা অ্যাডিশনাল বেনিফিট আমি পেয়ে গেলাম। পলিসি বাজার থেকে পলিসিটা নেওয়ার সময় সেখানে আমি পলিসিতে দেখলাম সেখানে কিন্তু জিরো ডেপ অ্যাড অন, সেটা কিন্তু মাত্র 2 বারের জন্য প্রযোজ্য। কিন্তু আমি যখন কোম্পানির ট্যাপে, যখন ওদের কর্পোরেট ট্যাপ থেকে সেম ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি দেখলাম, সেখানে কিন্তু 2 বারের বেশি আনলিমিটেড টাইম কিন্তু জিরো ডেপ ক্লেম রয়েছে। তো এই এরকম বিভিন্ন ব্যাপার রয়েছে যেগুলো হিডেন থাকে, যেগুলো কিন্তু আপনি থার্ড পার্টি অ্যাপ থেকে ডাইরেক্ট নিলে অনেক সময় আপনার স্কিপ হয়ে যাবে। পরে যখন সময়ে প্রয়োজন পড়বে একটা কোনো বিশেষ জিনিস, তখন সেটা যখন আপনি পাবেন না, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এই জিনিসটা ওই পলিসিতে ল্যাপস ছিল বা ওই পলিসিতে ছিল না। কারণ টার্মস অ্যান্ড কন্ডিশন খুবই কম মানুষ আছেন যারা একদম খুলে সব খুঁটিয়ে পড়ে। আর কোম্পানির টাই আপে একটা খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে, গাড়ির কোনো রকম কোনো বিপদ হলে আপনি সোজাসুজি কোম্পানি ডিলারশিপে দিয়ে দিন, গাড়ি ওরা ফ্রি পিক আপ অ্যান্ড ড্রপ করে, সব কিছু আপনার বাড়ি থেকে তুলে নিয়ে যাবে বা একদম অ্যাক্সিডেন্ট স্পট থেকে ওরা তুলে নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবং গাড়ির যখন ইন্স্যুরেন্স যে ক্লেম হবে সেই ক্লেমটা কিন্তু হ্যাজেল ফ্রি হবে, কারণ ওদের যেহেতু কর্পোরেট টাই আপে থাকে, সার্ভেয়ার কিন্তু কোনো ঝামেলা করে না, আপনাকে নিজেকে কোনো রকম হেডেক নিতে হয় না। শুধু যে ফাইলিং চার্জ 1,000 টাকা প্লাস 18% জিএসটি 1,180 টাকা আপনি দিয়ে দেবেন, বাকিটা ওরা ঠিক করে নেবে। ওরা টোটালি এস্টিমেট করে, সার্ভে করে সেটাকে অ্যাপ্রুভাল করিয়ে আপনার কাজ করিয়ে দেবে। মানে আপনার কোনো রকম কোনো হেডেক থাকলো না। ওয়ারাস আপনি যদি থার্ড পার্টি অ্যাপ থেকে যদি পলিসি আপনি কেনেন, যেমন ধরুন পলিসি বাজার বা অ্যাকো থেকে হলে এমনটা হতে পারে, আপনি হয়তো একটা ইন্স্যুরেন্স কিনলেন, খুব ভালো ফিচার্স দেখে নিলেন, কিন্তু আমরা যেটা করি না সেটা হচ্ছে অনেকেই ক্যাশলেস গ্যারেজটা দেখি না, লিস্ট। তো ক্যাশলেস গ্যারেজের লিস্টে যদি আপনার ঘরের কাছাকাছি যে সার্ভিস সেন্টার সেটা যদি না থাকে, তাহলে সেখানে গিয়ে কিন্তু আপনি ক্যাশলেস কাজ করাতে পারবেন না। তখন আপনাকে আগে টাকা দিয়ে কাজ করাতে হবে, পরে সেটাকে রিইম্বার্সমেন্ট করতে হবে। অনেক ক্ষেত্রে এটা হয়, অনেক আমাদের পছন্দের গ্যারেজ থাকে যেগুলো ক্যাশলেসে থাকে না। থার্ড পার্টি থেকে নিলে এটা একটা অসুবিধা। যদি আপনি ডিলারশিপ থেকে নেন তাহলে সুবিধা হচ্ছে, ডিলারশিপ সেই ডিলারশিপ তো বটেই, মেজরিটি সেই কোম্পানির অনেক ডিলারশিপই দেখা যায় যে আমরা কিন্তু ক্যাশলেস ক্লেম পাওয়া যায় কর্পোরেট টাই আপের আন্ডারে। তো এইগুলো খুব অ্যাডেড বেনিফিট। আবার অনেক ক্ষেত্রে এমন থাকে যে আপনি থার্ড পার্টি থেকে নিলেন, ক্যাশলেস হয়তো আছে গ্যারেজ, কিন্তু আপনি যখন গেলেন দেখা গেল আপনার গাড়ি কোম্পানির সাথে ইন্স্যুরেন্স কোম্পানি হয়তো সম্পর্ক ততটা ভালো না, বা টাই আপ থাকলেও সেই টাই আপটা হয়তো এন্ডের দিকে, বা তার হয়তো সেরকম রেসপন্স বোথ সাইড থেকে নেই। সেই জায়গায় কিন্তু আপনি ভিক্টিমাইজ হলেও হতে পারেন, আমি বলছি না হবেনি। তো এই যে রিস্ক ফ্যাক্টরগুলো, এগুলোকে কিন্তু আপনি মিটিগেট করতে পারেন। এবং হ্যাঁ, আপনি যদি ডিলারশিপ থেকে নেন, আপনার হয়তো 200-500 টাকা 1,000 টাকা বেশি পড়তে পারে, কিন্তু হ্যাঁ এটাও একটা ব্যাপার, আপনার নেগোসিয়েশন স্কিলের ওপর অনেক কিছু ডিপেন্ড করবে। আমি যে ইন্স্যুরেন্স পলিসি নিয়েছি 100 টাকারও মার্জিন নয়, মানে যতটা আমি পলিসি বাজারে যা কোটেশন এখানেও সেম কোটেশনে পেয়েছি ডিলারশিপ থেকে একই কোম্পানির, সেটা কিন্তু নেগোসিয়েশন করার জন্যই। কাজেই বুঝতেই পারছেন যে দুটোর মধ্যে কিন্তু যদি আপনি দেখেন পিসফুল এবং খুব একটা স্মুথলি ক্লেম হয়ে যাওয়া, সেটা কিন্তু কোম্পানি ডিলারশিপ থেকে নেওয়াটা বেটার।
প্রোভাইডেড যদি আপনার একটু ভালো নেগোসিয়েশন স্কিল থাকে, আপনি একটু কোটেশন নিয়ে বিভিন্ন আপনার অনলাইন প্ল্যাটফর্মে চেক করুন, দেখুন ঠিকঠাক কোটেশন দিয়েছে কিনা। বেশি দিলে আপনি দরদাম করুন, দরদাম করে দাম কমানো যায় এবং যতটা সম্ভব ওরা কমান, কারণ ওরা কাস্টমার যেতে দিতে চান না। এছাড়াও একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে যদি কোনো খুব বড় মাপের আপনার যদি ক্লেম হয়ে থাকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, তখন কিন্তু আপনার সার্ভেয়ার যদি আপনি থার্ড পার্টি থেকে নিয়ে থাকেন অনেক গড়িমসি করতে পারে, যেটা কিন্তু কোম্পানির থ্রু দিয়ে থাকলে কোম্পানি মাঝখানে যেহেতু মিডিয়েটারের কাজ করে, ফেসিলিটেটরের কাজ করে, সেক্ষেত্রে কিন্তু অনেক স্মুথলি ক্লেম হয়ে যায়। কারণ কোম্পানির সঙ্গে সার্ভেয়ারদের এবং ইন্স্যুরেন্স কোম্পানির একটা কর্পোরেট টাইপ থাকে, এখানে একটা ভলিউমে বিজনেস হয়, সেখানে কিন্তু এরকম একটা দুটো খুচরো ব্যাপার বা রিটেল যে ব্যাপারটা, এটা কিন্তু অতটা ইস্যু করে না। কাজেই সেখানে হ্যাজেল ফ্রি হওয়ার চান্স অনেক বেশি হয়। আশা করি এই ভিডিও থেকে কিছু তথ্য আপনাদের জানাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এক্ষুনি লাইক দিয়ে নেবেন এবং আরও কিছু জানার থাকলে কমেন্ট করে আপনি লিখে জানাতে পারেন। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ গাড়ি এবং ট্রাভেলিং সম্পর্কিত এরকম নানা ভিডিও এখানে কিন্তু রেগুলারলি আসে। তো কাজেই শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশান অল করে নেবেন, যাতে যখন আমি ভিডিও আপলোড করি সেই নোটিফিকেশান আপনাদের কাছে অবধি পৌঁছয়। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।